বঙ্গে এখন ভরা বসন্ত, চারিদিকে বসন্তের আবহ, আর সেই আবহের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও। কোথাও রোদ, কোথাও মেঘ, মাঝে মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এই পরিস্থিতিতে রাজ্যের আবহাওয়া নিয়ে সর্বশেষ পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকে এগিয়ে আসছে। এই দুই আবহাওয়াজনিত কারণের মিলিত প্রভাবেই উত্তরবঙ্গের কয়েকটা জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী 17 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও খুব ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 15 তারিখে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও কিছুটা পরিবর্তন হতে পারে। সেদিন ওপরের 5 জেলার পাশাপাশি 2 দিনাজপুর এবং মালদা জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মোটামুটি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে আকাশ মেঘলা থাকতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতও দেখা যেতে পারে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টির প্রবণতা স্থায়ী হবে না। 17 তারিখের পর ধীরে ধীরে কমে আসবে বৃষ্টিপাত, আবার স্বাভাবিক আবহাওয়াই ফিরে আসবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এবার যদি দক্ষিণবঙ্গের দিকে তাকানো যায় তাহলে ছবিটা কিছুটা আলাদা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, তবে কিছু কিছু জেলায় সামান্য পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে 15 এবং 16 তারিখে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে একটু বেশি। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া বা ঝাড়গ্রামের মতো জেলায় হালকা বৃষ্টি হতে পারে। যদিও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও একেবারে বৃষ্টি হবে না এমনটা বলা যাচ্ছে না। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে তাপমাত্রাতেও কিছুটা ওঠানামা দেখা যেতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে 15 তারিখ বিকেল থেকে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। গড়ে প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। অন্যদিকে শহর কলকাতার আবহাওয়ার কথাও জানিয়েছে হাওয়া অফিস। শনিবার শহরের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলেই জানানো হয়েছে। শনিবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 25.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3.1 ডিগ্রি বেশি। একই সঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 33.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য প্রায় 0.1 ডিগ্রি বেশি। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, শনিবার কলকাতার ব্রিগেড ময়দানে একটা বড় রাজনৈতিক সভা রয়েছে। সেই সভায় থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে স্বাভাবিকভাবেই আবহাওয়া নিয়ে অনেকের আগ্রহ রয়েছে। তবে হাওয়া অফিস বলেছে শনিবার কলকাতার আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। আকাশে কিছুটা মেঘ থাকলেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তাই আপাতত বলা যায় ব্রিগেডের সভার দিন বড় কোনো আবহাওয়াজনিত বাধার আশঙ্কা নেই। কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শুনব। এখন আমাদের উত্তরবঙ্গ বা আমাদের আসামের থেকে একটা বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এবং এর প্রভাবে তাছাড়া বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকে প্রভাবিত হচ্ছে বাতাসের নিম্ন স্তরে। এর জন্যে আগামী দুদিনে বা তারপরেও বলা যেতে পারে 13 থেকে 17 তারিখ পর্যন্তই উত্তরবঙ্গে আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উপরের 5টা জেলাতে বেশিরভাগ দিনই অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আগামী 24 ঘন্টাতে উপরের 5টা জেলাতে প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে বজ্রবিদ্যুৎ তার সঙ্গে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মূলত উপরের 5টা জেলা জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার। কালকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে দমকা হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক জায়গাতেই উত্তরবঙ্গে 5টা জেলায় থাকার সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোতে 1-2 জায়গা করে হওয়ার সম্ভাবনা রয়েছে। 15 তারিখে আবার সামান্য একটু বাড়তে পারে। যেমন আমাদের উত্তরবঙ্গের 5টা জেলার সঙ্গে সঙ্গে নিচের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও কয়েক জায়গাতে আর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, ঝোড়ো বাতাস সহ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যেতে পারে সর্বোচ্চ। আবার 16 তারিখে একটু বাড়তে পারে। 16 তারিখে আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের 5টা জেলার মধ্যে। 17 তারিখে আবার একটু কমবে। 18-19 তারিখে আবার আরো কমে যাবে। এই হচ্ছে উত্তরবঙ্গের আমাদের মূলত পূর্বাভাস। উত্তরবঙ্গেই আগামী কয়েকদিনে প্রভাবটা বেশি থাকবে। আর দক্ষিণবঙ্গের জন্য যেটা বলা হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী দুদিনে 13 আর 14 এই দুদিনে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। স্থানীয়ভাবে 1-2 জায়গায় কয়েকটা জেলাতে, মূলত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর মধ্যে 1-2 জায়গায় স্থানীয়ভাবে কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে মূলত শুষ্ক আবহাওয়া আজ আর কাল থাকার সম্ভাবনা রয়েছে।
তবে 15 তারিখে আবার আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়াও 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে। মূলত আমাদের পশ্চিমের জেলাগুলোতে বেশি সম্ভাবনা থাকবে। পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোতে বেশি সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে এক দু জায়গা করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এটা 15 এবং 16 দুদিনেই থাকবে। 17 তারিখে থাকবে কিন্তু একটু কমবে। 18, 19 আবার কমে যেতে পারে। তবে হালকা কিছুটা বিক্ষিপ্তভাবে থাকবে। তাপমাত্রা যেটা বলা হচ্ছে এখন দিনের তাপমাত্রা, দিনের তাপমাত্রা আগামী গতকালের থেকে অনেকটাই 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত মূলত দক্ষিণবঙ্গে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামীকালও এরকমই থাকবে, একদিক দিয়ে আরো বাড়তে পারে। তারপরে 15 তারিখে হয়তো কিছুটা একই রকম থাকবে। 16 তারিখ থেকে বা 15 তারিখের বিকাল থেকে আবার যেহেতু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য তাপমাত্রা কমে যাবে। 16, 15, 16, 17 এই 16, 17 দিকে আবার 2-3 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দুদিনে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। দুপুরের দিকে বা সন্ধ্যার দিকে কিছুটা আংশিক মেঘলা আকাশ হতে পারে। তবে মূলত শুষ্ক আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই থাকছে। তাপমাত্রা কলকাতা থেকে বেড়ে 30-33-এর কাছাকাছি সর্বোচ্চ হতে পারে, এটা স্বাভাবিকের কাছাকাছি। তবে গত 2-3 দিনে তাপমাত্রা কম থাকার জন্যে আমাদের অনুভূতিটা একটু বেশি হবে। তার জন্যে 33-এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে। কালকেও 33 থেকে 34-এর মধ্যে মাঝামাঝি থাকার সম্ভাবনা। 15 তারিখেও 32-33, তারপরে আবার একটু কমতে পারে। আর তারপরে একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। আর কলকাতাতেও 15, 16, 17 ওই সময়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে বসন্তের এই সময় রাজ্যের আবহাওয়ার হালকা পরিবর্তনের ইঙ্গিত মিললেও বড় ধরনের কোনো আবহাওয়ার সতর্কতা এখনো জারি হয়নি। উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি আর দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া, এই ছবি আপাতত সামনে আসছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে। তবে ইতিমধ্যেই যেটা বলা হয়েছে যে একটা নিম্নচাপ অক্ষরেখা সেটা একেবারে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত এবং তার জেরে ওপরের দিকে অর্থাৎ উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টি হতে পারে এবং এর ফলে আবহাওয়াতেও কিছুটা পরিবর্তন হতে পারে, তাপমাত্রার পারদ কিছুটা নামতে পারে। কারণ এই আবহাওয়াজনিত মিলিত প্রভাবে উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর বলছে আগামী 17 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও খুব ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 15 তারিখ উত্তরবঙ্গের পরিস্থিতি আরও কিছুটা পরিবর্তন হতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।